আমাদের দেশে যখন কোনো মেয়ে ধর্ষণ হয় তখন তাকে সবাই সাপোর্ট করে, খুব ভালো কথা, ওটা অবশ্যই করা উচিত। কিন্তু সেম জিনিস যখন কোনো ছেলের সঙ্গে হয় তখন সবাই ভুলে যায় যে সেও একজন মানুষ। কোনো ছেলে যদি ধর্ষণ হয় আর সে যদি কাউকে এই কথাটা বলে তাহলে সবাই তারই মজা ওড়াবে আর এই কথাটা বলবে যে তোর সাথেই তো খুব ভালো হলো। আর ঠিক এমনই একটা সিমিলার কেস কিছুদিন আগে আমি কভার করেছিলাম, যেখানে একটা ডেলিভারি বয়কে 5টা মেয়ে মিলে ধর্ষণ করে। আর এই কেসটা এমন একটা নির্দোষ ছেলের, যেখানে তার কোনো দোষই ছিল না, উল্টা ধর্ষণ তাকে করা হয় আর জেল তাকেই যেতে হয়। চলুন জানা যাক ঠিক কি হয়েছিল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। মুম্বাই তাড়িও 4 জুন 2023। ইউপি থেকে একটা ছেলে সেখানে তার আঙ্কেল আন্টির সঙ্গে থাকতে আসে। তার মা বাবা তাকে ওখানে পাঠানোর কারণ হচ্ছে সে যেন ভালো করে পড়াশোনা করতে পারে সেখান থেকে। কিন্তু তারা কি জানতো যে তাদের ছেলের সঙ্গে এইরকমটা হয়ে যাবে? যাই হোক, তো একদিন ছেলেটার কাকা কাজে চলে যায় আর ছেলেটাও সেদিনকে তার পড়াশোনা শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসে। ঠিক সেই সময় ছেলেটার আন্টি সেই ছেলেটার সঙ্গে খুব নোংরামো শুরু করে দেয়। তার আন্টি ঘরে কেউ নেই দেখে প্রথমে ঘরের দরজাটা বন্ধ করে, তারপর সেই ছেলেটার রুমে চলে যায়, গিয়ে তার সামনে এক এক করে কাপড় খুলতে শুরু করে। ভাবতে পারছেন নিজের ছেলের বয়সী ছেলের সঙ্গে এইরকমটা করছে। ছেলেটা বলে যে আন্টি এটা কি করছেন, কিন্তু সেই মহিলাটা সেই সময় এমনই পাগল হয়েছিল সে তার কথা একটাও শোনে না। ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে আর তার প্রাইভেট পার্টকে টাচ করতে শুরু করে। তারপর ধীরে ধীরে তাকে বিছানায় শুইয়ে দেয় আর নোংরামো শুরু করে। ছেলেটা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু 40 বছর বয়সী একটা মহিলার সঙ্গে একটা 16-17 বছরের ছেলে কি করে পারবে? ছেলেটা যখন জোরে জোরে চেঁচাতে শুরু করে তখন সেই মহিলা তাকে ধমকায়, বলে যদি চেঁচাও তাহলে এর ফল কিন্তু খারাপ হবে, তোমার নামে কেস করে দেবো উল্টে। ছেলেটাও এটা শুনে ভয় পেয়ে যায় আর তার আন্টির সব কথা মানতে শুরু করে দেয়। আর ঠিক সেই দিন থেকেই এই নোংরামো ডেলি শুরু হয়ে যায়। খালি একবার ভাবুন, একদিকে একটা 40 বছর বয়সের মহিলা আর একদিকে একটা 16-17 বছরের ছেলে। ভাবতে পারছেন তার শারীরিক এবং মানসিক অবস্থা কিরকম হতে পারে? কিছুদিন ধরে এমন করে চলার পর তার আঙ্কেল প্রতিদিন কাজ থেকে আসার পর এটা নোটিস করতো। সে খাবার খেতেও আসতে চাইতো না আর সে সারাদিন ঝিম মারা অবস্থায় থাকতো, যেন সে কিসের একটা ভয় পেয়ে আছে। তার আঙ্কেল ভাবতো হয়তো সে পড়াশোনার চাপে দিনকে দিন এমন হয়ে যাচ্ছে। যাই প্রতিদিন তার আঙ্কেল কাজে চলে যেত আর সে একা তার আন্টির কাছে থেকে যেত। তার আন্টি তার সাথে প্রতিদিন সেই নোংরামো চালিয়ে যেত আর তাকেই ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতো। তো এইভাবে কয়েক মাস কেটে যায়। তারপর ছেলেটা একদিন ডিসাইড করে যে সে আর সহ্য করবে না এইসব, সে বাড়িতে বলেই দেবে এবার। তার আসল বাড়ি হচ্ছে ইউপি আর সে একদিন তার মাকে কল করে বলে সব কথা, যে কিভাবে তার সঙ্গে ব্যাক টু ব্যাক কয়েক মাস ধরে এইরকম ঘটে চলেছে। আর এই কলটা করেছিল সেই ছেলেটা তার আন্টির ফোন থেকেই। তারপর কল করার পর ছেলেটা তার আন্টিকে সেই ফোনটা ফেরত দিয়ে দেয়, কিন্তু তার আন্টি খুব চালাক ছিল, সে কল রেকর্ডিং অন করে দিয়েছিল। ফোনটা নিয়ে সেই মহিলাটা প্রথম কল রেকর্ডিংটা চেক করে আর শুনেই বুঝতে পারে যে তার সব কালো রহস্য ফাঁস হয়ে গেছে। তারপর সেই মহিলাটার মাথায় সেই কুট বুদ্ধিটা আসে। তারপর সে এমন একটা কাজ করে আপনার শুনেই মাথা গরম হয়ে যাবে যে কিভাবে মানুষ এমন হতে পারে। একদিকে এই সব ঘটনা ঘটে আর অন্যদিকে তার মা ইউপি থেকে আসার প্ল্যানিং করে। তার মায়ের ইউপি থেকে আসতে 2-3 দিন টাইম লেগে যায় আর এর মধ্যে সেই মহিলাটা পুলিশ স্টেশনে চলে যায় আর গিয়ে পুলিশকে বলে যে তার বয়স 40 বছর আর তার ঘরেই থাকে একটা ছেলে যার বয়স 20, সে তাকে ধর্ষণ করেছে। আর পুলিশও এই কথাটা বিশ্বাস করে নেয়। আপনিও জানেন যদি কোনো মেয়ে পুলিশকে গিয়ে এই কথাটা বলে তাহলে পুলিশ খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয়, যেটা ছেলেদের কেসে হয় না। তারপর পুলিশ খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় আর ছেলেটাকে গিয়ে অ্যারেস্ট করে নেয়। তারপর ছেলেটাকে পুলিশ স্টেশনে আনার পর আগের ইনভেস্টিগেশন শুরু হয়। পুলিশ জানতে পারে যে ছেলেটার বয়স 16 বছর। এরই মধ্যে ছেলেটার মা পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর গিয়ে সেই মহিলার সব রহস্য ফাঁস করে দেয়, যে কিভাবে তার ছেলের সঙ্গে কয়েক মাস ধরে এরকম নোংরামো চালিয়ে যাচ্ছে সেই মহিলা। আর তাকে ভয় দেখিয়ে দেখেও রেখেছিল যাতে সে কাউকে না বলে দেয়। তারপর কিভাবে তার ছেলে সহ্য না করতে পেরে 2-3 দিন আগেই তাকে সেই কথাটা বলে, তার মা সব কথা পুলিশকে বলে। তারপর এর পেছনে খুবই ডিপলি ইনভেস্টিগেশন করা হয়। করার পর পুলিশ জানতে পারে যে এর পেছনের মাস্টারমাইন্ড সেই মহিলাই। তারপর পুলিশ সেই মহিলাটাকেই দোষী ঘোষিত করে আর তার উপর কেস দেয়। কিন্তু আপনি কমেন্ট করে বলুন যে ছেলেটা কি পুরোপুরি জাস্টিস পেল? এই ধরনের অপরাধীদের কি সাজা হওয়া উচিত? তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টেক কেয়ার ইয়োরসেলফ, বাই।